প্রেজেন্ট টেন্সকে আমরা চারটা ভাগে ভাগ করি, তাই তো? এক হলো প্রেজেন্ট ইনডিফিনিট, দুই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তিন হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যান্ড নাম্বার 4 হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার কথাটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলি এবং কোন সূত্র দিয়ে আমরা এটাকে অ্যাপ্লাই করি, ঠিক আছে? দেখো, তোমরা বাংলাটা ভালো মতো বুঝে নেবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এক্স্যাক্টলি কখন এবং কিভাবে বসে। দেখো, আমরা যে সমস্ত কথাগুলো আমরা রিয়ালিটি, ফ্যাক্ট, হ্যাবিট, তারপরে তোমার ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য, এই সমস্ত এক্সপ্রেশনস বা কথাগুলো সম্পর্কে যদি আমরা বলতে যাই ইংলিশে, তখন আমরা এটাকে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ধরি, ঠিক আছে? তো যেমন কয়েকটা এক্সাম্পলস দিচ্ছি, তাহলে তোমরা বুঝে যাবে। কোনো কিছু হয়, ঘটে, অভ্যাস। যেমন কি ধরো, আমরা ওয়েস্ট বেঙ্গলে বাংলা ভাষায় কথা বলি, তো আমরা বাংলা ভাষায় কথা বলি, এটা একটা ফ্যাক্ট, তাই না? বা তোমরা ধরতে পারো অ্যাজ এ ইউনিভার্সাল ট্রুথ ধরতে পারো, ঠিক আছে? বেশ। আর যে সমস্ত, যেমন কি আমরা রোজ সকালে ব্রাশ করি, তাই না? তো আমরা রোজ সকালে ব্রাশ করি, এটা কি আমাদের হ্যাবিটের মধ্যে পড়লো। তার মানে বর্তমানে যে সমস্ত কথাগুলো আমাদের হ্যাবিট, তারপরে তোমার ন্যাচারাল ফ্যাক্ট বা অর্ডিনারি ইভেন্টসগুলো যেগুলো সচরাচর ঘটে বা হয়ে থাকে, সেই সমস্ত কথাগুলো যদি আমাদের বলতে বা লিখতে হয়, অ্যাট দ্যাট টাইম উই ইউজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তখনই কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে ইউজ করি, ঠিক আছে? তো আই এম গিভিং ইউ মোর এক্সাম্পলস টু আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি। তো আমি কয়েকটা আরও এক্সাম্পল দিচ্ছি বাংলাতে। যেমন কি আমরা মোবাইল ফোন যোগাযোগের জন্য ব্যবহার করি, দিস ইজ ফ্যাক্ট অর রিয়ালিটি, তাই না? এরকম ধরনের কথা হলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের সূত্রটাকে কিন্তু অ্যাপ্লাই করব। সো হোয়াট ইজ দ্য ফর্মুলা? দ্য ফর্মুলা ইজ দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওকে, রিমেম্বার, ফার্স্ট আমাদের ডেফিনিশনটা জানতে হচ্ছে যে কোন কথাগুলো প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে আসে, আর নাম্বার 2 ইজ দ্য ফর্মুলা, ঠিক আছে? সো আফটার ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেন্স ফ্রম দ্য সেন্টেন্স, ইউ হ্যাভ টু নো দ্য টেন্স ফর্মুলা, ঠিক আছে? তো আমরা টেন্সের ফর্মুলাটাকে ইউজ করছি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে ফর্মুলাটা আমরা ফলো করি সেটা হলো, প্রথমে বসাই আমরা সাবজেক্ট, অ্যান্ড দেন কামস ভার্ব, অ্যান্ড ফাইনালি অবজেক্ট, ঠিক আছে? আরেকটা কথা মনে রাখবে, তোমরা পারলে এটাকে লিখে রেখো খাতার মধ্যে। আমি যে সূত্রটাকে বলছি, ফার্স্ট সাবজেক্ট লেখো, তারপরে প্লাস ভার্ব দাও, আর ভার্বের সঙ্গে না একটা এস বা ইএস স্ল্যাশ দিয়ে, মানে ভার্ব প্লাস এস স্ল্যাশ ইএস, অ্যান্ড ফাইনালি অবজেক্টটাকে বসাও, ঠিক আছে? সো দিস ইজ দ্য ফর্মুলা ইউ হ্যাভ টু রিমেম্বার আনটিল ইউ গেট ফ্লুয়েন্ট ইন ইংলিশ। যতক্ষণ না পর্যন্ত ইংরেজিতে ফ্লুয়েন্ট হচ্ছ, ততদিন পর্যন্ত এই ফর্মুলাটাকে জাস্ট মনে রাখতে হবে। In my case, what is happening? See, I do not remember all these formulas or any other grammatical syntaxes just because all these things are well set in my brain, right? And I'm just speaking in English spontaneously from my heart, just like my mother tongue. I feel highly confident just because I know all those grammar things. তো আমরা ওই গ্রামারের জিনিসগুলোকে আমার জানা আছে বলে আমার কিন্তু ভাবতে হচ্ছে না। বাট অ্যাজ ইউ আর দ্য বিগিনার্স, যেহেতু তোমরা প্রথমে শিখছো, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য ফর্মুলাস। ওকে, তো তোমাদের প্রথমে ফর্মুলাটা কিন্তু মাথায় রাখতে হবে। কতদিন বললাম? যতদিন না নিজে থেকে অটোমেটিক ইংলিশটাকে বলছো। ওকে, ইউ হ্যাভ টু স্টার্ট ইউর এঞ্জিন ইউরসেলফ। ডোন্ট ওয়ারি, আই উইল হেল্প ইউ আউট। স্টে কানেক্টেড উইথ মাই ভিডিওস অ্যান্ড ইন মাই চ্যানেল, তো পেরে যাবে। যাই হোক, চলে আসি এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনগুলো? দেখো, দিস ইজ ইজিয়ার দেন দ্য প্রিভিয়াস ওয়ান। ওকে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট থেকেও আরও সোজা, ঠিক আছে? একটা কথাতেই, একটা ক্লুতেই তোমরা বুঝে যাবে কি সেটা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? দেখো, যে সমস্ত কাজগুলো আমরা বর্তমানে এখন করছি বা যে সমস্ত কাজগুলো এখন হচ্ছে, ঠিক আছে, সেটাতে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্রটাকে ব্যবহার করি। সো এক্সাম্পল, কোন কাজগুলো হচ্ছে এখন? ফর এক্সাম্পল, যখন এখন তোমরা এই ভিডিওটি দেখছো, তাই না? সো দ্য অ্যাকশন ইজ হ্যাপেনিং রাইট নাও। সো দিস ইজ দ্য অ্যাকশন হুইচ ইজ গোয়িং অন অ্যাট দিস মোমেন্ট। তো এখন কি তোমরা ভিডিওটাকে দেখছো? তো দেখছো মানে কি, কাজ করছো, আর যে কাজটি হচ্ছে এখন সেটাই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে পড়বে, ঠিক আছে? And once you understand this is present continuous tense, the second stage is you have to apply the formula present continuous tense. তো এবার এর ফর্মুলাটা কি আছে? প্রথমে আমরা সাবজেক্টকে ব্যবহার করি। at first we place the subject and then comes auxiliary verb am, is, are. Remember, present continuous tense এ সাবজেক্টকে বসানোর পর আমরা am, is, are
অক্সিলারিটাকে ইউজ করি পার্সন অনুযায়ী, ঠিক আছে। অ্যান্ড দেন ভার্ব প্লাস আইএনজি, মেন ভার্ব অ্যান্ড দেন আইএনজি, ঠিক আছে। তো কি কি পাচ্ছি, সাবজেক্ট পাচ্ছি প্লাস অ্যাম ইজ আর পাচ্ছি প্লাস ভার্ব পাচ্ছি আর প্লাস ভার্বের সঙ্গে একটা আইএনজি থাকছে, ঠিক আছে। অ্যান্ড দেন ফাইনালি উই পুট অবজেক্ট অ্যাট দি এন্ড। তো অবশেষে কিন্তু আমরা অবজেক্টটাকে শেষে রাখি, ঠিক আছে। এবার কথাগুলো কি একটু আগে বললাম, যেটা তোমরা এখন ভিডিওটি দেখছো, দিস ইজ হ্যাপেনিং রাইট নাও, এখন এটা হচ্ছে, তাই না। তারপরে আর কি কি হচ্ছে তোমরা যেখান থেকে দেখছো ভিডিওটা, তো আশেপাশে কি হচ্ছে সেগুলো সবই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, ঠিক আছে। ফর এক্সাম্পল, যেমন আমার ঘরে এখন একটি ফ্যান চলছে, তো ফ্যানটা এখন চলছে, তাই না, ইন দিস কন্ডিশন। তো ফ্যানটি এখন চলছে মানে কাজটি এখন হচ্ছে। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা কথা বলছি, ঘড়ির কাঁটাটি ধীরে ধীরে ঘুরছে। ঘুরছে মানে কি, এখন কাজটা হচ্ছে। দ্য ক্লক ইজ মুভিং স্লোলি, ওকে, অর দ্য ক্লক হ্যান্ডস আর মুভিং স্লোলি, ঠিক আছে। যেমন তোমরা এখন আমার কথা শুনছো, তাই না। তো তোমরা এখন আমার কথা শুনছো, দিস অ্যাকশন ইজ অলসো হ্যাপনিং অ্যাট দ্য ভেরি মোমেন্ট, রাইট। ইউ আর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ইউ আর লিসনিং টু মাই ওয়ার্ডস, রাইট। অ্যান্ড আই এম এক্সপ্লেনিং দ্য গ্রামার সেকশন, আমি এখন তোমাদের প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছি বা আলোচনা করছি। দেখো এই সমস্ত কাজগুলো সমস্ত কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্রের মধ্যে পড়ে যায়। সো ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড ইট, একবার বোঝার পরে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইটস ফর্মুলা। ভেরি সিম্পল। এর ফর্মুলাটা কি বললাম, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি অ্যান্ড ফাইনালি অবজেক্ট। লেট মি টেল ইউ সাম মোর এক্সাম্পলস। তোমরাও নিজেরা একটু মাইন্ড থেকে এক্সাম্পল সেট করো। যেমন কি, আমি এখন গ্রামার আলোচনা করছি, তাই না, আলোচনা করছি, এটা বুঝে নিও। কিন্তু বাংলা থেকে যদি ঠিকমতো ধরতে না পারো যেটা কোন টেন্সে পড়লো, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। ইউ ক্যান নট অ্যাপ্লাই দ্য ফর্মুলা আফটার দ্যাট, তা না হলে কিন্তু ফর্মুলাটা ইউজ করতে পারবে না, ঠিক আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিটে কি, আমরা যেটা করি বা অভ্যাস, তাই না। একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি যেমন ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা ইংরেজিতে গ্রামার আলোচনা করি, করি কি, এটা আমরা হ্যাবিট ফ্যাক্ট, তাই তো, এটা একটা ন্যাচারাল ফ্যাক্ট, এর জন্য কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়লো। এবার যদি বলি আমরা এখন গ্রামার আলোচনা করছি, দ্যাট মিনস দ্য অ্যাকশন ইজ হ্যাপেনিং রাইট নাও, তাই না, দ্য অ্যাকশন ইজ গোয়িং অন, এখন কিন্তু কাজটি চলছে। সো যে কাজটি এখন চলছে ওটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে পড়লো। অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য ফর্মুলা, অ্যান্ড দ্য ফর্মুলা দ্যাট ইউ হ্যাভ টু ইউজ টু মেক ইট ইংলিশ ইজ সাবজেক্ট অ্যামিজার ভার্ব আইএনজি অবজেক্ট, ওকে। তো তোমরা কিন্তু বাংলা থেকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা বের করা কিন্তু প্রথমে শিখতে হবে। আমি কিন্তু অত বেসিকে যাচ্ছি না। দ্য থিংস দ্যাট ইউ হ্যাভ টু লার্ন ইন জুনিয়র ক্লাসেস, ইউ হ্যাভ টু লার্ন ইট ফার্স্ট, ওকে। তো এতেও যদি প্রবলেম হয়, মানে সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে বা অবজেক্ট কাকে বলে, এটাকে আইডেন্টিফাই করতে যদি তোমাদের সমস্যা হয়, সো ইউ ক্যান টেল মি, ওকে। তোমরা কিন্তু বলতে পারো, কমেন্টে লিখে দিও যে তোমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট কে কে চেনো না, কারণ ওটা না চিনলে কিন্তু তোমরা কিন্তু টেন্সটাকে ক্লিয়ার করে বুঝতে পারবে না। ইজ দ্যাট ক্লিয়ার?